আমার একদিন হাত মচকে গেছিল, তো আমি জানি যে ওই বেটা কবিরাজের কাছে গেলে আমার টানাটানি করে হাতের অবস্থা খারাপ করে দেবে। এই জন্য আমি গিয়ে বললাম, ভাই আশা লাগে এই জন্য আসছি, আমাকে ধরে নিয়ে চলে আসছে, কেউ ছাড়ে না, তো আপনি কি কোথায় টানবেন টানেন, খালি এইখানে হাত টানিয়েন না। কথা দেখি কোনে কি দেখি, এইখান দেখবি। আমি বললাম যে না এইখান না, আপনি এইখান নেন। কথা না না ওইটাই দেন। হোয়াট বিকজ, কারণ হলো আপনার ঠ্যাং টানে হাত টানে লাভ হবে না, জায়গা মতো ওই জায়গার হাতটা বসায় দিতে হবে। এটাই হলো আমার কবিরাজের দায়িত্ব। আমার বিরুদ্ধে 140 ধারা জারি হোক, আমাকে জেলখানা নিয়ে যাওয়া হোক, আমি রাজি আছি, কিন্তু কবিরাজ নাম ঠিক রাখবার কারণে আপনার হাত আমাকে ঠিক করতে হবে। এই জন্য পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন গ্রহণ করতে চাক আর না চাক, যেভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেভাবেই বান্দাকে উপস্থাপন করতে হবে, এটাই হলো দায়িত্ব। এই জন্য যদি গ্রেপ্তার হতে হয় হবে, মামলা হবে, ওই ব্যক্তির কোনো মান সম্মান ক্ষতি হবে না। 15 বছর ধরে যেই মানুষটাকে তাফসীরুল কোরআন মাহফিল করতে দেওয়া হয় নাই, যেই মানুষটাকে জেলখানায় ঢুকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে হত্যা করার ব্যবস্থা করা হয়েছে, ওই মানুষটার সম্মান নষ্ট হয়নি। গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তাহাজ্জুদের সময় তার জন্য কাঁদে। আর যেই মানুষগুলো সেই মুহূর্তে 144 ধারা জারি করেছিল, যেই মানুষগুলো মাইকের তার ছিঁড়ে দিয়েছিল, যেই মানুষগুলো আমাকে কতবার স্টেজ থেকে ধাক্কা নামিয়ে দেওয়া হয়েছিল, ওই মানুষগুলো একটা অস্তিত্ব পৃথিবীতে নাই। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, গত 3 দিন আগে একজনের প্লাস্ট হয়েছে, জবানটা বন্ধ হয়ে গেছে। তাহলে কোরআনের কথা যারা বলে, এরা যতই একা থাক না কেন, এদের পক্ষে কে? আল্লাহ তাআলা বলছেন, তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। আল্লাহর কোরআন ছাড়া সব আগাছা, যত বলে প্রতাপশালী শাসক হোক, ওই নমরুদ, হামান, কারণ, ফেরাউন, যাদের হাতের ইশারায় পৃথিবী কাঁপত, ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে মারার জন্য অগ্নিকুণ্ড তৈরি করেছিল, গোটা পৃথিবীর মানুষগুলো আতঙ্কিত ছিল। এমন ফেরাউন কিয়ামত পর্যন্ত আসবেই, কিন্তু ওই নদীর স্রোতের ধারায় ফেরাউনের গোষ্ঠী ভেসে চলে গিয়েছে। লেগলা মশার কামড়ে নমরুদের মগজ ধরাই হয়েছে। কিয়ামত পর্যন্ত যত নমরুদের বংশধর পৃথিবীতে আসবে, কোরআনের আসফালে কোরআনের স্রোতে কিছুই টিকবে না, সব ভেসে চুরমার হয়ে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, এরা হলো কিসের মতো? আগাছা, বোঝেন না? গাছের পরে কিছু আগাছা হয়, এদের শিকড়গুলা ডাইনে বামে চলে যায়, এমনভাবে গাছকে ধরে মনে হয় যে গাছ বোঝে নাই, এরাই বোধহয় আসল। কিন্তু গোড়া ধরে যখন টান মারা হয়, চচ্চল করে কোথায় শিকড় আছে উঠে সব পড়ে আসে, ঠিক না ঠিক? আর ওই ছোট্ট গাছটা যেটা 2টা শিকড়ের পর ভর করে আছে, 10 জন লোক টানলেও গাছ উঠে না, তার শিকড় এত তলে চলে গিয়েছে, মাথা ছিঁড়ে যাবে, শিকড় উঠবে না। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন নিয়ে বেঁচে আছে, এরা যতই স্বল্প সংখ্যক হোক, এরা শিকড় ওই গাছের মতো, যার শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, যার শাখা প্রশাখা উঠে গেছে 7 আকাশের নিচে। গোটা পৃথিবীর সমস্ত শক্তি টানা হেসরা করলে এটা উঠবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ ভালো কথা বলেছেন, এরা চলে গেছেন, কিন্তু এদের উত্তর শরীরে আছে। ভাই, আমি আপনাদেরকে কষ্ট পাওয়ার জন্য কথা বলছি না।